মেয়ে হয়ে জন্ম নেওয়া অনেক সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কঠিন। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কাছের কিংবা দূরের, দেশ এবং দেশের বাইরে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের বরিশালের আপা আল্লাহর অশেষ রহমতের মাঝে আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে দুপুরবেলা কী রান্না করেছি, আর গ্যাস ছিল না, একটু একটু ছিল, তার ভিতরেই তাড়াতাড়ি করে আজকে কাতলা মাছের আজকে একটা নতুন একটা রেসিপি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অনেক মজা হয়েছে। আমি কাতলা মাছের মাথা দিয়ে পুরো মাথাটাকে আগে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তারপরে আবার পেঁয়াজ তেল কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন সুন্দর করে একটু একটু করে হলুদ আর রান্না করছে কিন্তু মাথা দিয়ে পালং শাক, তার সাথে মুসুরি ডাল দিয়েছি অল্প গুঁড়ো হওয়ার জন্য। আমি কখনো এভাবে করে রান্না করিনি, আজকে রান্না করার পর দেখলাম সবসময় রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে আমি সবসময় রান্না করি মুগের ডাল দিয়ে, অনেক ভালো লাগে। তার চেয়ে বরং আজকে দেখা যায় ডিফারেন্সভাবে একটু রান্না করেছি, তাই আজকে অনেক মজা হয়েছে। আর কষানোর ভিতরেই কিন্তু রান্নার মজাটা, এটা আমরা সব আপুরাই জানি। তাই আমি মশলাটা সুন্দর করে কষানোর পরে তারপরে যে মুরগির মাংসটা কষাইতেছি, মানে দুই চুলায় দিয়ে দিয়েছি। এক চুলা পপ করলে আর এক চুলা দেখা যায় বেশি, মানে একটু আগুনটা বেশি তাপটা থাকে। কি করবো, এখন কিছু করার নেই, দুপুরের মানে খাবারের টাইমটাও চলে যাচ্ছে, তার জন্য আমি ঝটপট করে এই যে মাংসটা সুন্দর করে কষাইতেছি। আজকে হাত দিয়ে মেখে বসাইনি, আজকে সুন্দর করে কষিয়ে তারপর সুন্দর করে একটু, আর ফার্মের মুরগি তো বেশি পানি দিতে হয় না, হালকা পানি দিলেই কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায়। তারপরে আবার কয়েকটা কাঁচামরিচও দিব, কাঁচামরিচ দিলে কি একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, ফ্লেভার আসে, তার জন্য দিয়ে দিয়েছি। আর এই সাইড দিয়ে আমি কিন্তু মাছটা সুন্দর করে মানে মাছটা ভেজে উঠেছি, তারপর এখন ওই যে মশলা দিয়ে তারপর কষাইতেছিলাম। কষানোর পরে তারপরে ভালো মতন কষাইছি, কষানোর উপরে ডিপেন্ড করবে। তারপর মাথাগুলোকে দিয়ে দিয়েছি, কারণ ওই যে হাতটা কাঁপতেছিল, কারণ স্ট্যান্ড নাই তো, আমার বাঁ হাতে ক্যামেরা ছিল তার জন্য। আর মুসুরি ডালটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় না, হয়তো আপনাদের দেখায় মানে কথা বলতেছিলাম তো তখন হয়তো দেখতে পারবেন। মুসুরি ডালটা সুন্দর করে আগেই ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম, মুসুরি ডালটা দিয়ে দিলাম। তারপরে যখন একটু একটু করে একটু সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি মাথাটা দিয়ে দিয়েছি। মাথাটা দেওয়ার পরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটা কথা, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন এই বোনটির। তারপরে ঢাকনা খুলে দেখলাম কি যে ডালটা একটু একটু করে ভেঙেছে। তারপরে আমি শাকটা সুন্দর করে ওয়াশ করে রেখেছিলাম আগেই। আর এখানে কিন্তু আমি অল্প একটু পানি দিয়েছি, তা না হলে তো সেদ্ধ হবে না। আর ডাল থেকে কিন্তু পানি বেরোয়, শাক থেকেও পানি বেরোয়, বেশি দিলে আবার মানে পানি পানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই সাইড দিয়ে আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি জিরে টিলে শুকনো করে গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি, উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার পরে তারপরে এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এইটা আমার হয়ে গিয়েছে রান্নাটা। আর এই সাইড দিয়ে এই তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন। আর একটা জিনিস কি, যে আমি ধনিয়া পাতা ছিল না, তার জন্য দিতে পারিনি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।